الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد আসলে যে মেরাজ খান এবং শরীফুল ইসলাম রাফি আহমদ এদের বক্তব্য ভালো লাগছে আমার, কারণ এরা তো মোটামুটি যে তিনজন আরেকজন ছেলে এরা কয়েকটু প্রস্তুতি নিচ্ছেন, বাকি পক্ষে যারা আছেন তারা তো কোনো প্রস্তুতি নেননি। অথচ এখানে কোরআনের মধ্যে অনেক আয়াত আছে, কোরআনের মধ্যে নারীদের অধিকারের অনেক আয়াত। যেরকম একটা আয়াত হলো ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, যে তোমরা নারীদের সাথে উত্তম ব্যবহার করো। এমনি ভাবে আছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়া লিররিজালি আলাইহিন্না দারাজা, যে পুরুষদের মর্যাদা একটু এক স্তরে বেশি। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে নারীদের উপর পুরুষকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দান করেছেন। এইসব আয়াতগুলোকে সামনে রাখলে দেখা যায় যে এটা অনেক কিছু বলা যায়। আর যারা বিপক্ষে আছেন তারাও যে খুব ভালো প্রস্তুতি নিচ্ছেন তাও আমার কাছে মনে হয়নি, কারণ এটা নিয়ে আসলে অনেক লেখাপড়া করা দরকার ছিল। আসলে বিতর্ক অনুষ্ঠানের মধ্যে 2-3 জন বিতর্ককারী যারা থাকে তাদের খুব ট্যালেন্ট হতে হয়। বিতর্কের দ্বারা আসলে মেধা যাচাই, উপস্থিত বক্তৃতা, উপস্থিত তার জবাব দেওয়ার একটা কৌশল, জবাব দেওয়ার একটা বুদ্ধি তার মধ্যে থাকা, এটা আসলে বিতর্ক অনুষ্ঠানের দ্বারা আমাদের মূল উদ্দেশ্য। আমি বলবো যে এটা ভালোই হয়েছে, কিন্তু আমাদের পক্ষে যারা ছিলেন তাদের প্রস্তুতি একেবারে অপ্রতুল। তারা নাম দিয়েছে কিন্তু প্রস্তুতি নেয়নি। এটা আরো কয়েকটা বিষয়ের মধ্যে এটা দেখা গেছে যে প্রস্তুতি নেয়নি। এই জন্য আমরা কাকে যে বিজয় ঘোষণা করব এটার মধ্যে আমাদের মধ্যে একটা সৃষ্টি হয়ে গেল। নারীদের অধিকারের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য আছে যে খিয়ারুকুম লিআহলি ওয়ানা খিয়ারুকুম লিআহলি, অর্থাৎ খিয়ারুকুম লিনিসাইহিম ওয়া খিয়ারুকুম লিআহলি, যে তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে নারীদের কাছে শ্রেষ্ঠ, তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কাছে কি শ্রেষ্ঠ। আজকে আমাদের সমাজের মধ্যে নারীর যে প্রকৃত ন্যায্য অধিকার এটা আমরা আজকে করতে পারিনি, উঠায় ধরতে পারিনি। যার কারণে আমরা ইসলামপন্থীরা যারা আছে তারা এরকম দেখা যায় যে বিভিন্ন জায়গায় কোন ঠাসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের যে বর্তমান ডক্টর ইউনূসের যে সরকার, তারা যে নারী সংস্কারের যে আহ্বান জানিয়েছিল এবং নারী সংস্কার প্রতিবেদন যে সমস্ত নারীরা দিয়েছে, তারা যে প্রস্তাবনা পেশ করেছে সম্পূর্ণ অযৌক্তিক এবং বাংলাদেশের সাথে কোরআন হাদিসের সাথে কোনো দিক দিয়েই এর কোনো মিল নেই। এটা সম্পূর্ণ পাশ্চাত্যের কালচারটা আমাদের দেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা। সুতরাং নারীর ন্যায্য অধিকার এটা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। এবং আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু আলিয়া বলছেন যে আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশের নারীর ন্যায্য অধিকার এই বিষয়ের উপর আমরা সেমিনার করবো ইনশাআল্লাহ, যেন মানুষে এটা বুঝতে পারে যে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে। একটা অধিকার আমি বলি, মা হিসাবে অধিকার, যেটা মেরাজ খান বলছি যে মায়ের অধিকারটা কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা কোন জায়গায় নারী উঠেছে? রাসূলকে জিজ্ঞেস করেছে মা হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, যে সবচেয়ে ভালো ব্যবহার করব কার সাথে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুকা, তোমার মা, তারপরে তোমার মা, তারপরে তোমার মা, তারপরে তোমার মা। তাহলে মায়ের অধিকারটা 3 গুণ বাড়ায় দেওয়া হয়েছে। তারপরে কি এরপরে বলা হয়েছে যে তোমার বাবা, তারপর তোমার নিকট আত্মীয়। বোন হিসাবে অধিকার, নারী অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য করতে পারবে,
অধিকার আছে নারী। নারী মূল দায়িত্বে থাকতে পারবে না, অর্থাৎ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা থাকতে পারবে না, কারণ এটা অন্য একটা হাদিসের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রদ করেছেন, লা ইফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, যে ওই জাতি পশ্চিমকালেও সফল কাম হবে না যাদের নেতৃত্ব দেয় নারী। ঠিক আছে, কিন্তু আমাদের দেশে কি অবস্থা হয়েছে যে প্রধানমন্ত্রীও নারী ছিল, স্পিকার নারী, তারপর অনেক মন্ত্রী, তারপরও নাকি নারী অধিকার প্রতিষ্ঠা হয়নি, এরকম কথাবার্তা বলা হতো। আসলে তারা ধোকার ভিতরে ছিল, এই জন্য আমাদের দেশ বিপদগামী হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন জুলাই বিপ্লবের মাধ্যমে কিছুটা আশা করতেছি রাস্তা দেখবে, হয়তো রাস্তা পাবে, কিন্তু তারপরেও অনেক বাধা বিঘ্নতা এখন আমাদের রয়ে গেছে। তা আমি আমাদের জামিয়া দিনিয়া ছাত্রদেরকে আহ্বান জানাবো যে তারা যেন যে কোনো প্রতিযোগিতায় প্রস্তুতি নিয়ে তারা আসে, এবং বিতর্ক অনুষ্ঠানে আগামী দিনে যেটা হবে, আমার মনে হয় মুফতি মাসুদুল্লাহ ফারুকী সাহেব এবং আমাদের উস্তাদের নিগরানিতে এটা প্রস্তুতি কেমন হয়েছে সেটা আমরা বিবেচনা করে দেখবো যে এটা পেশ করার মতো কিনা। এবং আমরা একটা জিনিস দেখলাম যে 2 দিনের আমরা সামনে থেকে 2 দিন প্রোগ্রাম করব না, কারণ ছাত্রদের যেহেতু অনীহা আগ্রহ কম, বিশেষ করে দাওরা থেকে মেশকা জালালাইন সরাই বেকায় এখানে মাত্র 2-3 জামাতের ছাত্র আছে, হেদায়তুল পর্যন্ত আছে, বাকি জামাতের ছাত্রদের অবস্থা খুব করুন, তারা থাকে না। আর কতবার একটা ছাত্রকে বারবার আহ্বান করা যায়, আর আমরা তো রাস্তা আদায় হিন্দুস্তান, আমরা তো দারোগা না। এই জন্য আমরা আগামী দিনে একদিন হয়তো করবো, তাও কয়েকটা অনুষ্ঠানে, যে মাসুদুল্লাহ ফারুকী সাহেব বলে যে বিভিন্ন মাদ্রাসায় শের আসার অনুষ্ঠান করেছি, আর একটা অনুষ্ঠান করছি শেষ, আমরা ওই রাস্তায় যাচ্ছি, যেহেতু এটার মূল্যায়ন ওইভাবে হচ্ছে না, সুতরাং আমরা ওই রাস্তায় এখন অগ্রসর হব। এটা এখন আপনাদের লস হোক আর ভালো হোক আর খারাপ হোক এটা আমাদের দেখার বিষয় না, কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করে দেখা যাচ্ছে যে ছাত্রদেরকে আমরা সেবা হাজির করতে পারছি না, এর গুরুত্ব তাদের কাছে বুঝে আসতেছে না। বিশেষ করে দাওরা হাদিসের ছাত্রদের বেশি দরকার এই বক্তৃতা অনুষ্ঠানগুলো, এই বিতর্ক অনুষ্ঠানগুলো থাকা দরকার, কিন্তু তারাই এখানে অনুপস্থিত। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সহিবুল দান করুক। আমি আশা করব যে মাওলানা মুফতি মাসুদুল্লাহ ফারুকী সাহেব তিনি কিছু বক্তব্য দিবেন, তারপরে ইনশাআল্লাহ সমাপ্তি হবে। আলহামদুলিল্লাহ, হুজুর অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখানে কিছু কিছু প্রশ্নের জবাব আসলে না দিলে এটা অনেকের মাথার মধ্যে ওগুলা ঘুরেঘুরি করতে থাকে। আর আমাদের কিন্তু আজকের এই অনুষ্ঠানটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রস্তুতিটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে তোমাকে যদি যে কোনো একজন নাস্তিক দাঁড়িয়ে একটা প্রশ্ন করে বসে তুমি তার জবাব দিতে পারবা না। আজকে এটাই প্রমাণিত হলো, তোমার সামনে ইসলাম খাটো হয়ে যাবে এবং তুমি তাকে কোনো জবাবই দিতে পারবে না, এবং তুমি নিজেই ইসলামকে খাটো করে দিবা, তার সামনে নাস্তিক জয় হয়ে যাবে। নাস্তিক যদি জয়ী হয়ে যায়, তোমার কারণে ইসলাম খাটো হয়, তাহলে তোমার মতো মুসলমানের দাম কি? তোমার তো প্রচুর খেতে গিয়া ফাঁসি দেওয়া দরকার, যেহেতু তোমার দ্বারা ইসলাম খাটো হচ্ছে। এই জন্য এই ধরনের বিতর্ক অনুষ্ঠানগুলোকে মূল্যায়ন করা যায়। আমরা রাহমানিয়াতে দেখছি বিতর্ক অনুষ্ঠান কাকে বলে, কি প্রস্তুতি, এক একজন কিতাব নিয়ে আসে। সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো রাহমানিয়ার বিতর্ক অনুষ্ঠান। বড় বড় স্কলাররা থাকেন, তারা একদল আরেক দলের ঘায়েল করার জন্য প্রচুর পরিমাণে দলিল দেন, আবার প্রশ্নও করেন। আমি যে সময় পড়ছিলাম হেদায়েতুন নাউজুল, আমার খুব মনে পড়ে একজন দাঁড়াইলেন প্রশ্নের জবাব দেওয়ার জন্য, ওনার একটা দাঁত ভাঙ্গা ছিল। উনি দাঁড়ায় বললো, আমার যেরকম দাঁত ভাঙ্গা আমি তাদেরকে জবাবই দিব দাঁত ভাঙ্গা। এই তো সবাই ঠিক বলে চিল্লায় উঠলো, অর্ধেক এখানেই পাশ করে ফেলছে। কি কথাটা বলছে? জবাব শেষ করে সে বলল, ভাই আপনাদের জন্যই আল্লাহ তাআলা বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আপনাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে, আপনারা সত্য বুঝবেন কেমনে? এই ধরনের কিছু কিছু পয়েন্ট এগুলা উল্লেখ করা লাগে বিতর্ক অনুষ্ঠান জমানের জন্য। আজকে এখানে প্রশ্ন করা হয়েছে মহিলাদেরকে আল্লাহ তাআলা খ্যাতের সাথে নিসাউকুম হারসুল লাকুম বলা হয়েছে, মহিলারা খ্যাত স্বরূপ। তাহলে এখানে খ্যাত স্বরূপ বলে আল্লাহ তাআলা কি মহিলাদেরকে খ্যাতের মতো পণ্য বানিয়ে দিলেন? খ্যাত তো বেচা বিক্রি করা যায়, তাহলে খ্যাত বর্গা দেওয়া যায়, ধার দেওয়া যায়,
কারো কাছে ভাড়া দেওয়া যায়, তাহলে মহিলারা কি এরকম না? এখানে মুহাদ্দিস মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন, এখানে খেত বলতে আল্লাহ রাব্বুল আলামিন রূপক অর্থে বুঝিয়েছেন বাচ্চা প্রজননের ক্ষমতা মহিলারা রাখেন। বাচ্চা প্রজনন কেন্দ্র, মহিলারা বাচ্চা প্রজনন কোম্পানি, তাদের মাধ্যমে পরবর্তীতে নসলকে নসল পয়দা হবে, উম্মত আসবে। এই জন্য তারা হলো বাচ্চা প্রজননের ফ্যাক্টরি। আল্লাহ তাআলা রূপক অর্থে ক্ষেত দিয়ে বুঝিয়েছেন, ক্ষেতের মধ্যে যেরকম লাগাইলেই ফসল হয়, মহিলাদের মাধ্যমে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী প্রজন্মের সামনে আগমনের জন্য বাচ্চা প্রজননের ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। রূপক অর্থে আল্লাহ তাআলা অনেক কিছু ব্যবহার করেছেন। কাজে আমার এই বন্ধুরা বলতে পারতো, ভাই আপনারা তো তাফসীরই বুঝেন না, এখানে আল্লাহ তাআলা রূপক অর্থে বুঝিয়েছেন, এই কথাটা আপনারা বলতে পারতেন, কিন্তু এটা বলা হয় না। ওনারা প্রশ্ন করছে মহিলাদেরকে ঘরবন্দি করে রাখতে চান, আপনারা এই কথা বলতে পারতেন, কই ভাই, মহিলারা পর্দার সাথে সবকিছুই করতে পারবে। পর্দার সাথে যদি কোনো গাইনি ডাক্তার না হয়, বর্তমানে যদি মহিলারা এই যে সিজারের সময় এই ধরনের ডাক্তার যদি সৃষ্টি না হয়, তাহলে আপনার বউরে কি আপনি পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যাবেন নাকি বাচ্চা হওয়ার জন্য? তাহলে বাচ্চা হওয়ার জন্য, সিজার করার জন্য অবশ্যই মহিলা ডাক্তার প্রয়োজন, এবং মহিলা ডাক্তার হওয়ার জন্য অবশ্যই তাকে পড়াশোনা করা প্রয়োজন। পড়াশোনা করার জন্য বাইরে যাওয়া প্রয়োজন, বাইরে যাওয়ার জন্য অবশ্যই তাকে ঘর হতে বের হওয়া প্রয়োজন। তাহলে ইসলাম বলে একটা মহিলা ঘর হতে বের হতে পারবে, পড়াশোনাও করতে পারবে, ডাক্তারও হতে পারবে, কিন্তু ইসলাম বলে সব কিছুর শর্ত হলো পর্দা মেনটেন করে চলতে হবে, হিজাব। ইন কুনতুন্না তুরিদুনা হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। তারা যেন সব জায়গায় চলাফেরার সময় সামনের পর্দাটা একটু টেনে দেয়, তাহলে মহিলার ডাক্তারও হতে পারবে সিজার করার জন্য। আচ্ছা, মহিলারা যদি কোনো আজকে পুলিশ না হয়, তাহলে পুলিশ যে সমস্ত মহিলা ডাকাতরা, চোররা ধরা পড়তেছে, তাদেরকে কি পুরুষের টাইনা হেসরা নিয়ে যাবে? তাদেরকে ধরার জন্য তো মহিলা পুলিশ দরকার। তাহলে মহিলা পুলিশ সৌদি আরবেও আছে, সম্পূর্ণ পর্দা দেওয়া, যে হুজুর তো গিয়েছেন একাধিকবার হতে, সম্পূর্ণ নেকাব পরা, পর্দা দেওয়া মহিলা পুলিশগণ দাঁড়ায় রয়েছে। ইসলাম বলে পুলিশও হইতে পারবে, শর্ত হলো পর্দা মেনটেন করে হইতে হবে। আচ্ছা, একটা মহিলা কোর্টে গেল, কোর্টে যাওয়ার পরে সে মামলা মোকদ্দমা করার জন্য গেল, কোনো মহিলা আইনজীবী নাই, পুরুষের কাছে গেল, তাহলে একটা মহিলার মনের ব্যথা পুরুষ কিভাবে বুঝবে? অবশ্যই মহিলার মনের ব্যথা বুঝতে, মামলা মোকদ্দমাটা বুঝতে মহিলা আইনজীবী প্রয়োজন। তাহলে মহিলা আইনজীবী হতে পারবে। ওই যে ইসলামের শর্ত হলো পরিপূর্ণ পর্দা মেনটেন করে তাকে ওই কাজ যদি করতে হয় সে করবে। ঠিক এমনিভাবে প্রত্যেকটা সেক্টর, যেখানে শিক্ষা খাত, মহিলাদের স্কুল, মহিলাদের কলেজ, এখানে কি সব পুরুষরা পড়াবে? বড় বড় দশম শ্রেণীর মহিলাদেরকে পুরুষরা পড়াবে না। ইসলাম বলে তাদেরকে পড়ানোর জন্য মহিলা টিচার নিয়োগ দাও। তাই মহিলা টিচার হইতে হলে অবশ্যই মহিলাকে শিক্ষিত হইতে হবে, পড়াশোনা করতে হবে। তাহলে ইসলাম বলে পর্দার সাথে তুমি সবকিছু করতে পারবা। এটার আবার দলিলও আছে, আপনারা দিতে পারেন নাই, একটু পড়াশোনা করলে আপনারা দিতে পারতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ পর্দার সাথে তিনি মাআরিকা যুদ্ধক্ষেত্রে গিয়ে জঙ্গে জামাল, জঙ্গে সিফিনে তিনি প্রধান সেনাপতির ভূমিকা পালন করছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পর্দার সাথে গিয়ে মাঠের মধ্যে গিয়ে দুই দল সাহাবীদের মাঝখানে একবারে বিশাল বড় যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন মুহাদ্দিসা, 2000-এর উপরে ওনার থেকে হাদিস বর্ণিত। কিভাবে একজন মহিলা এত হাদিস বর্ণনা করেন? উনি পর্দার সাথে থেকে মুহাদ্দিসা হয়েছে। সাহাবা একরাম যে কোনো কঠিন সমস্যায় তিনি ওনার কাছে চলে যেতেন, উনি পর্দার ভিতর থেকে মুফতিয়া হয়ে ফতোয়া দিতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একাধারে তিনি একজন সেনাপতি, একাধারে তিনি একজন মুহাদ্দিসা, একাধারে তিনি একজন মুফতিয়া। তাহলে ইসলাম নারীকে কোথায় ঘরের মধ্যে বন্দি রাখলো? ইসলাম তো বলেছে তোমার যতদূর সম্ভব পর্দার সাথে তুমি ইচ্ছা করলে অতটুকু খেদমত তুমি করতে পারো। ইসলামে অধিকার দিয়েছে, কাজে নারীকে ঠকানো হয়নি, সব জায়গায় যেতে পারবে, কিন্তু ইসলামকে বিসর্জন দিয়ে নয়। সাহাবীদের মধ্যে আরেকজন হযরত উম্মে সুলাইম, সুবহানাল্লাহ, ওনার জিন্দেগিটা একটু পড়ে দেখবেন, ওনার জীবনী। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যুদ্ধের ক্ষেত্রে আল্লাহর নবীর সাথে চলে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে নেন। আরে কি হবে তোমাকে নিয়ে, তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আমি যে সমস্ত সাহাবা ইকরাম তারা আহত হবেন তাদেরকে আমি ব্যান্ডেজ লাগাই দিব, তাদেরকে আমি পানি এনে খাওয়াবো। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় এই সাহাবীদের মধ্যে মহিলা ডাক্তার ছিলেন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা। মহিলা ডাক্তার উনি একজন, চিকিৎসা করছেন সাহাবীদের।
যুদ্ধক্ষেত্রে চিকিৎসা করছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনীটা একটু পড়বেন। তারপরে বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা উনি জাহাজের যোগে যেই জাহাজ করে যেই কাফেলা যাচ্ছিলেন এই জিহাদ করার জন্য, ওই কাফেলাতে তিনি প্রথম মহিলা শহীদ হন, হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা। কিতাবুল মাগাজিতে ওনার জীবনীটা আপনারা পাবেন। আপনারা এটা সার্চ দিবেন যে ইসলামের মধ্যে মহিলাদের অবদান কি কি, তখন দেখবেন সাহাবীদের এই সমস্ত মহিলাদের কথা আসছেন। একজন মুহাদ্দিসা, একজন ডাক্তার, একজন সেনাপতি, একজন মুফতিয়া, একজন মানুষকে চিকিৎসা প্রদান করছে, একজন মানব সেবা করতেছে, একজন যুদ্ধক্ষেত্রে। এই যে উম্মে সুলাইমের কথা বললাম, একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, উম্মে সুলাইম একা একটা বল্লম নিয়ে কয়েকজন কাফেরকে তাড়ায় নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে সে একাই পুরো যুদ্ধক্ষেত্র জয় করে ফেলবে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা উনিও জিহাদের ময়দানে গিয়েছেন, জিহাদ করেছেন। তাহলে এখন এটা সমাধান কি? আমরাও তাহলে কি আমাদের মা বোনদেরকে বাইর করে দিব নাকি? পুলিশ হও, ডাক্তার হও না, যারা হচ্ছে এই সমস্ত কাজগুলোকে যারা জরুরত মনে করে হচ্ছে, হোক, কোনো সমস্যা নেই, এটা প্রয়োজন আছে। তবে ইসলাম করে সমস্ত কিছুর মধ্যে তুমি পর্দাকে মেনটেন করে তারপরে ইসলামকে মেনে তারপরে তুমি হও। এই জন্য আমরা আমাদের এই আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি উনি একটা দাবি জানিয়েছিলেন সরকারের প্রতি ওই 2013 সালে হেফাজতের আন্দোলনের সময়। সেই দাবিটা ছিল যে আমরা মহিলাদের অর্ধেক অধিকার বা 75% অধিকার আমরা চাই না। যেমন এই স্কুল কলেজ বা গার্লস স্কুল যেগুলোতে আছে, সরকারি কলেজগুলোতে ওইখানে একটা নিয়ম আছে যে 75 পুরুষ শিক্ষক আর 30% মহিলা শিক্ষক, তাদেরকে এই কোটাতে মহিলাদেরকে দিতেই হবে। তাহলে আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি একটা আবেদন জানিয়েছিলেন সরকারের প্রতি, 30% মহিলা 70% পুরুষ, এটা আমরা চাই না, আমরা 100% পুরুষ 100% মহিলা চাই। কিভাবে? উনি বলছিলেন পুরুষদের স্কুল সম্পূর্ণ আলাদা হবে, একজন দারোয়ান থেকে মূল হেড টিচার পর্যন্ত সব পুরুষ হবে, এখানে কোনো মহিলা থাকবে না। আর মহিলাদের স্কুল কলেজ আলাদা হবে, একজন দারোয়ান থেকে কেরানি থেকে শুরু করে মূল হেডমাস্টার পর্যন্ত সব মহিলা হবে, 100% ওই জায়গায় মহিলা, 100% এই জায়গায় মহিলা। আমরা এমন বাংলাদেশ চাই। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এই দাবি করেছিলেন সেই 2013 সালে। কিন্তু সরকার তো এটা করবে না, কেননা আমেরিকার চাল হলো পুরুষ মহিলা একসাথে সহশিক্ষা। উনি দাবি জানিয়েছিলেন আমরা এমন হাসপাতাল চাই যেই হাসপাতাল সম্পূর্ণ পুরুষদের জন্য একটা হাসপাতাল হবে, যেই হাসপাতাল সম্পূর্ণ মহিলাদের জন্য একটা হাসপাতাল হবে, দারোয়ান থেকে শুরু করে ডাক্তার, নার্স, তারপরে একবারে বড় বড় ডাক্তার পর্যন্ত তারা সব হবে মহিলা, 100% মহিলা 100% পুরুষ। কিন্তু এই স্বপ্ন অধরাই থেকে গেল, এটা বাংলার জমিনে কোনোদিন বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি না। কিন্তু হেফাজতে ইসলাম আজও পর্যন্ত সেই দাবি নিয়ে মাঠে আছে যে 100% পুরুষের অধিকার দেওয়া হোক, 100% মহিলাদের অধিকার দেওয়া হোক। এবং যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত হেফাজত মাঠে থাকবে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তাহলে মহিলাদেরকে আল্লাহ তাআলা কম অধিকার দিয়েছেন না ন্যায্য অধিকার দিয়েছেন? আসলে ওনারা একটা উদাহরণের কথা বলছে, ওটা ওভাবে বুঝায় বলতে পারে নাই। ওটা হলো কারো 2টা সন্তান আছে, একটা সন্তান হলো 2 বছর বয়স আর একটা সন্তান হলো 20 বছর বয়স। আর বাবা দুইজনে নিয়ে গেল মার্কেটে, আর 20 বছর ওয়ালারে বিরাট বড় পাঞ্জাবি দিছে আর 2 বছর ওয়ালারে ছোট্ট একটা পাঞ্জাবি দিয়েছে। এখন তোমার যুক্তি কি বলে? আরে 20 বছর ওয়ালাকে আপনি বেশি কাপড়ওয়ালা পাঞ্জাবি দিলেন, ছোট বাচ্চাটারে আপনি ছোট পাঞ্জাবি দিলেন, এটা ঠকাইছেন আপনি। সুতরাং সমান অধিকার হলো তারও একটা বড় পাঞ্জাবি দিতে হবে, এটা হলো যুক্তির কথা। ইসলাম বলে এই জায়গায় যুক্তি চলবে না, এই জায়গায় সমান সমান চলবে না, এই জায়গায় একই রকম পাঞ্জাবি দিলে পড়তে পারবে না, সমান না। এখানে ন্যায্য অধিকার দাও, তাকে 2 বছরের জন্য যেটা লাগে গায়ে ওইটাই দাও, আর 20 বছরের জন্য যেটা লাগে গায়ে ওইটাই দাও। ইসলাম বলেছে পুরুষের জন্য 2 ভাগ লাগবে, কেননা তার সমস্ত জিম্মাদারি, তাকে ওইটাই দাও। আর মহিলাদের কোনো ব্যয়ের খাত নাই, তাকে অর্ধেক দেওয়া হয়েছে, ওইটাই ব্যাংকে থেকে যাবে। এটার নাম হলো সমান অধিকার না, এটার নাম হলো ন্যায্য অধিকার। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম কোনোভাবে নারীদেরকে ঠকায়নি। কাজে আমাদের পক্ষে বন্ধুদের অনেক যুক্তি ছিল, অনেক দলিল ছিল, কিন্তু ওনারা বলতে পারেন নাই, আফসোস। বিপক্ষরা যাই বলেছে, যাক আলহামদুলিল্লাহ সব মিলে এখন আমাদের কি করবো, আর ভালো বলতেই হয়। কি বলে হুজুর এখন ইনশাআল্লাহ সমাপ্তি ঘোষণা করবে। দেখ আলহামদুলিল্লাহ এখানে নাম্বারের ভিত্তিতে আমরা এটা ইয়ে করবো, কাউকে কোনো পক্ষকে বিজয় ঘোষণা, বিজয় তো হলো তারা পক্ষের, সেটাই। কিন্তু বিষয়টা হলো যে যুক্তি তর্কে বিপক্ষে যারা আছে তারা কি জিতে গেছে এবং
বিজয় লাভ করেছে। এখন হলো যে আমাদের মুফতি মাসুমুল্লাহ ফারুকী সাহেব যে কথা বললেন যে ইসলামের ন্যায্য অধিকারের পক্ষে, সে ন্যায্য অধিকারটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মধ্যেই তো আমরা যারা ওলামায়ে কেরাম আছি, হুজুর যারা আছি, আমরা আমাদের স্ত্রীদেরকে আমরা ন্যায্য অধিকার দিতে চাই না কি? হ্যাঁ, তাদেরকে ঘরের মধ্যে বা তাদেরকে আমরা সেভাবে লেখাপড়া শেখানো বা এভাবে আমরা তাদেরকে করতে পারছি না। আলহামদুলিল্লাহ এই অবস্থাতে এসে যে বাংলাদেশ একটা পর্যায়ে আসছে যে নারীদের অনেক মহিলাদের অনেক মাদ্রাসা হয়েছে, সেখান থেকে অনেক যোগ্য আলেমা, হাফেজা, হ্যাঁ, মুহাদ্দিসা, কারিয়া, শাইখুল হাদিস এগুলো তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমরা যদি তালেবানদের মতো কার মতো, হ্যাঁ, ইসলামী ইমারত আফগানিস্তান, আগে তো আফগানিস্তানের বিপক্ষে কথাবার্তা বলা হতো যে এরা নারীদেরকে কি করেছে, বিপদগামী করেছে, ঘরের মধ্যে আটকে ফেলেছে, কিন্তু আফগানিস্তানে দেখলাম যে সেখানে বিশ্ববিদ্যালয়ে নারীরা কি করতেছে, ভূমিকা রাখতেছে, সেলাইয়ের কাজ করা, সেলাইয়ের কাজ এটা নারীরা করবে, ঘরের ভিতর থেকে করবে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হলো যে চোখের খোরাক। আমাদের বিগত সরকারের আমলে এক জায়গায় আমি কলা বাগান দিয়ে আসতেছিলাম, ওই সময় নারী পুলিশকে ইয়ে করা হয়েছিল, নিয়োগ করা হয়েছিল। এখন এটার প্রতিবাদ আসলো, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ প্রতিবাদ করলেন যে নারী পুরুষ দেওয়া যাবে না, 4 দলীয় সরকার ক্ষমতায় নারী। আমি রাস্তায় একজনকে জিজ্ঞেস করলাম যে নারী কিছু ব্যাপারটা কি? হুজুর অনেক জ্যান্ত, নারী থাকলে পরে নারীর দিকে তাকালে একটু ভালো লাগবে, তখন কি মনটা একটু ইয়ে হবে আর কি। এই জন্য আর কি সরকার কি করছে, নারীদেরকে দিয়েছে। যেহেতু অঘটন ঘটানোর কি সম্ভাবনা আছে, যে জিনিস খোলামেলা থাকে, উন্মুক্ত থাকে, কলা যদি খুলে রাখেন আর খাবেন সে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, প্রত্যেকটা দামি জিনিসকে কি করছেন, ব্যারিকেড দিয়েছেন, প্রত্যেক জিনিসটা একটা পর্দা করে দেওয়া হয়েছে। এই জন্য নারীকে পর্দার ভিতরে রাখা হয়েছে, এর অর্থ মর্যাদা কম দেওয়া হয় নাই, বরং এই পৃথিবীতে যা কিছু সুন্দর তার অর্ধেক করেছে নারী, তার অর্ধেক করেছে নয়। হ্যাঁ, সত্যি তুমি কি, হ্যাঁ, মানে চির সুন্দর। হ্যাঁ, এর আমাদের কবি নজরুল ইসলাম খুব সুন্দর কবিতা লিখছেন যে নারীর অধিকার। বর্তমানে তো নারীরই বেশি। আমি দেখলাম গত বছরে আমাদের দাওরাতুল হাদিসের পরীক্ষায় যে পুরুষ আর মেয়ে দুইটা গ্রুপ, তার মানে মেয়েদের সংখ্যাই বেশি দাওরাতুল হাদিসের। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি নারীরা এখন শিক্ষা দিকে আসতেছেন। আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই ইসলামের বাংলাদেশে ইনশাআল্লাহ নারীদের জন্য আলাদা বাজার হবে, আলাদা মার্কেট হবে, পুরুষদের জন্য আলাদা স্কুল হবে, কলেজ হবে, আর মহিলাদের জন্য আলাদা স্কুল কলেজ হবে, ঠিক কিনা? এবং ওই দিনে আমাদের কি দিতে হবে, নেতৃত্ব দিতে হবে। এই নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের ছাত্র কাফেলা কিছু সৈনিক তৈরি করতে চায়, যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনায়, যারা মন্ত্রী হবে, এমপি হবে, কমিশনার হবে, যারা রাষ্ট্রপতি হবে, এই স্বপ্ন বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ আমার সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আরেকটা পর্ব রয়ে গেছে ইংরেজি বক্তৃতা, এটা শুরু করে দিলে ভালো হয়। জি, আপনার